জনগণের পালস বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে পালাতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু এই ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিএনপিকে। জামাতের একজন নেতা আজকে সংবাদ সম্মেলন করে তারা বলেছেন যে জনগণের পালস বুঝে যদি রাজনীতি না করতে পারেন, দেশ পরিচালনা করতে না পারেন, আবারও দেশ ছেড়ে পালাতে হবে। কারণ বিগত 18 বছর ধরে আমরা এই তারেক রহমানকে দেখেছি লন্ডনে বসবাস করতে। সেই শেখ হাসিনা পরিবর্তনের পর, অর্থাৎ শেখ হাসিনা পতনের পরেও কিন্তু তারেক রহমান দেশে ফেরেনি 1.5 বছর। অথচ তফসিলের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশে এসে 24 ঘন্টার ভিতরে এই ভোটার আইডি কার্ড তৈরি করে তিনি নির্বাচনে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু বিএনপি তারা ক্ষমতায় গিয়েই তারা ভাবতেছে যে আসলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে, তারা সেই আওয়ামী স্টাইলে বাংলাদেশটাকে পরিচালনা করবে। আওয়ামী লীগ যেই সমস্ত সংস্কারগুলো করে রেখে গেছে, সেই সমস্ত সংস্কারগুলো তারা ঠিক রাখতে পারলেই তাদেরকে আর ঠেকায় কে? তারা বাংলাদেশে আজীবন ক্ষমতায় থাকবে। যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশে 2041 সাল পর্যন্ত তাদের ভীষণ ছিল ক্ষমতায় থাকার, বিএনপিও ঠিক সেই ধরনের একটা পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে। বিএনপি মনে করেছে যে আমরা 2/3 আসন আমরা পাওয়ার মানেই আমরা ক্ষমতায় চলে এসেছি, এখন যা ইচ্ছা তাই করতে পারবো। বাংলাদেশে কোটি কোটি জনতার রায় গণভোটে যেখানে হায়ের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশে 4 কোটি জনগণের উপরে, এখন সেই জনগণের ভোটকে, সেই জনরায়কে, গণভোটকে তারা এখন অস্বীকার করতেছে। বাংলাদেশে ক্ষমতাটা এমন একটা জিনিস যে ক্ষমতায়, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখনই যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে আমরা দেখেছি তারা আস্তে আস্তে কেন জানি তারা আস্তে আস্তে স্বৈরাচারের পথে হাঁটতে থাকে। একটা সময় তারা বাংলাদেশে জালিমের ভূমিকায় পৌঁছে যায়। সেটা আমরা আওয়ামী লীগ বলি, বিএনপি বলি বা জাতীয় পার্টি, এই 3টি পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল বাংলাদেশে আমরা বিগত প্রায় 55 বছর ধরে কিন্তু আমরা দেখতেছি। এই 3টি পরিবার বাংলাদেশে কিন্তু একবার ক্ষমতায় আসেনি, বরঞ্চ তারা একাধিকবার এই বাংলাদেশে ক্ষমতায় এসেছে। তারা যতবারই এই বাংলাদেশে ক্ষমতায় এসেছে ততবারই এক একটা দল যত বেশিবার আসছে সে তত এই দেশে স্বৈরাচারে পরিণত হয়েছে। বিএনপিও তার ভিন্ন পথে হাঁটতে পারে নাই, বিএনপিও সেই একই কৌশলে এগোচ্ছে। বিএনপি যেই জুলাই সনদে স্বাক্ষর করে গণভোটে হ্যায়ের পক্ষে প্রচার করে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে তারা দেশ পরিচালনা করবে ওয়াদাবদ্ধ হয়ে, এখন আমরা দেখি একই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একই গেজেটে পাশ করা 2টি নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট, 2টি নির্বাচন একই সাথে একই দিনে হওয়ার পরেও একটাকে তারা নিজেদের সুবিধা মতো বৈধতা দিচ্ছে আর একটাকে তারা অস্বীকার করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে তারা ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশে বিভিন্ন সংকট দেখা দিয়েছে। তেলের জন্য মানুষ হাহাকার করতেছে, এই দেশে গ্যাসের দাম বৃদ্ধি হয়ে গেছে, বিভিন্ন পণ্যের দাম পর্যায়ক্রমে আস্তে আস্তে উঠতে শুরু করেছে। বাংলাদেশে জনগণকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে জনগণের সাথে প্রতারণা শুরু করে দিয়েছে এবং জনগণের, বিশেষ করে জুলাই সনদ এবং গণভোটকে অস্বীকার করার দায়ে এই বিএনপিকে আবারও এই দেশ ছেড়ে পালাতে হতে পারে। জামাত ইসলামের পক্ষ থেকে যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এটা একটা বিএনপির জন্য ভয়ঙ্কর বার্তা। বিএনপি আজকে যারা নেতৃত্বে আছে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, এরা দুইজনেই কিন্তু বাংলাদেশে বিগত 17-18 বছর ধরে বিগত আওয়ামী সরকারের যে দুঃশাসন, এইটার তারা প্রত্যক্ষদর্শী কিন্তু না। এই বাংলাদেশে কি ভয়ঙ্কর অবস্থার ভিতরে ছিল, আয়নাঘর, গুম, খুন, হত্যা, বিভিন্ন মামলা, যেগুলো তারা কখনো ফেস করে নাই। তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা হইলেও কখনো আদালতে গিয়ে হাজির হয়ে দেখে নাই যে মামলার জ্বালাটা কি। বাংলাদেশে এই ভয়াবহ যে দিনগুলো গেছে প্রত্যক্ষ সাক্ষী কিন্তু তারা হতে পারে নাই।
কারণ বিগত 18 বছর ধরে বাংলাদেশে এই তারেক রহমান নাই। শিলং সালাউদ্দিন সাহেব বাংলাদেশে বিগত 9 বছর ধরে বাংলাদেশে কিন্তু উপস্থিত নাই, অথচ উড়ে এসে জুড়ে বসেছে মনে হচ্ছে তারা এখন বাংলাদেশের এই জনগণের উপরে। তারা এই দেশে এখন সবচাইতে বড় পদগুলো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, অথচ বাংলাদেশের এই কোটি কোটি জনগণের রায়কে উপেক্ষা করে তারা এই ক্ষমতা দখল করে বসেছে। তারা ভাবতেছে আমাদের হাতে এখন সকল ক্ষমতা আছে, পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে, বিজিপি আছে, গোয়েন্দা আছে, এনএসআই আছে, ডিবি আছে, বাংলাদেশের সাথে অর্থাৎ তাদের পাশে এখন ভারতের দাদাবাবুরা আছে। তারা এই দেশের জনগণের উপরে যা ইচ্ছা তাই করতে পারবে। জনগণ তাদের সিদ্ধান্ত মানুক আর না মানুক, জনগণের পরে তাদের সিদ্ধান্ত ঠিকই চাপাই দেবে। আমরা যেখানে দেখেছি বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরাজিত হয়েছে, সেই সমস্ত পরাজিত নেতাদেরকে আমরা আবার দেখেছি এই বিএনপির পক্ষ থেকে এই জনগণের উপরে আবার তাদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন জায়গায় আবার জোর করে বসাই দেওয়া হয়েছে। অর্থাৎ জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে সেখানে আবার নতুন করে জনগণের উপরে জোর করে চাপাই দেওয়া হয়েছে সেই সমস্ত পরাজিত সেই প্রার্থীদেরকে। অর্থাৎ জনগণ যাদেরকে ভোট দেয় নাই তাদেরকে আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসক হিসাবে, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, এগুলো জোর করে তাদেরকে আবার বসাই দেওয়া হয়েছে। মানে জনগণ ভোট দিবে না তাতে তারেক রহমানের কি আসে যায়, কারণ তারেক রহমান যাদেরকে সিলেক্ট করছে তাদেরকে তিনি ক্ষমতা দিবেনই। কথাটা ঠিক এরকম যে জনগণ ভোট দিক আর না দিক, তারেক রহমান ঠিকই তাদেরকে তার চাইতেও বড় বড় পদে তাদেরকে বসাই দেওয়া হবে। কে ঠেকাবে? কার ক্ষমতা আছে? এখন জনগণের সাথে টেক্কা দিয়ে চলার অবস্থা তৈরি করেছে বিএনপি। আসলে কি বাংলাদেশে বিএনপি যে ভূমিকা নিচ্ছে সে আওয়ামী স্টাইলে, স্বৈরাচারী কায়দায় বিনা ভোটে তাদের দলীয়করণ করা, এটা কি এই জনগণের সাথে প্রতারণা নয়? তারা আসলে বাংলাদেশে জনগণের বিরুদ্ধে গিয়ে যে অবস্থান তৈরি করতেছে এটা একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশে এই জনগণের বিরুদ্ধে গিয়ে যেমন হাসিনা টিকতে পারে নাই, তার সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং তার যে দল আওয়ামী লীগ আজকে ধুলোয় মিশে গেছে। এটাকে নতুন করে আবার জামাত ইসলাম তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে আপনারা যেই অবস্থার দিকে যাচ্ছেন, জনগণের বিপক্ষে গিয়ে যদি আপনাদের অবস্থান থাকে, জনগণের পালস বুঝে যদি আপনারা সরকার পরিচালনা করতে না পারেন, তাহলে আপনাদের পতনও কিন্তু সে আওয়ামী লীগের মতো করে হবে। আপনারা বিগত 18 বছর কিন্তু দেশে থাকেন নাই, অর্থাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা। তাদের অনেক নেতাকর্মীরা এই দেশে ছিল না, তারা কিন্তু এই দেশ ছেড়ে আবারও পালাতে বাধ্য হবে। কারণ জনগণ যদি রাজপথে নেমে যায়, কোনোভাবেই কিন্তু এই বিএনপির দ্বারা এই জনগণের এই বিক্ষোভ সামলানো কিন্তু সম্ভব না। বাংলাদেশের মানুষ পরিবর্তনের আশা নিয়ে এই দেশে গণভোট দিয়েছিল, সেই পরিবর্তনকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন, জনগণের রায়কে উপেক্ষা করেছেন। নিশ্চয়ই আপনারা এই জনগণের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করার কারণে আপনাদের বিরুদ্ধে কিন্তু ভয়াবহ একটা জনগণের ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে এবং এরই ফলে আপনাদের আওয়ামী লীগের মতো পতন না হতে হয়, এটা নিজেদের প্রতি নিজেরা একটু খেয়াল রাখবেন। আর জনগণকে উপেক্ষা করে কেউ যেহেতু বাংলাদেশে আজ পর্যন্ত টিকতে পারে নাই, বিএনপিও যদি জনগণের বিরুদ্ধে গিয়ে ঠিক একই অবস্থান নেয় তাহলে বিএনপিও কিন্তু টিকতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি। খোদা হাফেজ।